হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লাস্ট মিনিট সাজেশন মেজর হিস্ট্রির। শুধুমাত্র আমি দেখো সাজেশন তো আগে অনেক দিয়েছি, কিন্তু তোমরা রিকোয়েস্ট করছিলে যে স্যার লাস্ট মিনিট একটা সাজেশন, তার জন্য আমি খালি 12 মার্কসের সাজেশনগুলো আজকে দেবো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা অনলাইনে আমাদের কাছ থেকে নোটসপত্র পেতে চাইলে যে কোনো সাবজেক্টের তোমাদের যেটা রয়েছে তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র 999 রুপিস। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যদি একটা সাবজেক্টের নোট লাগে তাহলে সেক্ষেত্রে 199 রুপিস পে করলে হয়ে যাচ্ছে। দুটো লাগলে 299, তিনটে লাগলে 399 এবং চারটা সাবজেক্ট লাগলে পরে 499-এর বিনিময়ে তোমরা আমাদের সেন্টারে চাইলে রেজিস্ট্রেশন করতে পারো। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। ওকে, দেখো প্রথমত তোমরা ইউনিট 1 থেকে 12 নম্বরে কী কী প্রশ্নগুলো পড়বে। লিটারারি সোর্স মানে সাহিত্যিক উপাদান এবং আর্কিওলজিক্যাল সোর্স মানে প্রত্নতাত্ত্বিক উপাদান, এই দুটো পড়লেই হয়ে যাবে, আর কিছু এক্সট্রা পড়তে হবে না। ইউনিট নাম্বার 2 থেকে বড় প্রশ্নের জন্য তোমরা পড়বে অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ান্স মানে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল সেটা সম্পর্কে। ইউনিট নাম্বার 3 থেকে তোমরা দুটো প্রশ্ন পড়বে, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন, ঋগ্বৈদিক অ্যান্ড লেটারবৈদিক পিরিয়ড। ওকে, মানে ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা এবং পরবর্তী বৈদিক যুগে কী পরিবর্তন হয়েছিল, অথবা রাজেন, পজিশন অফ রাজেন। ওকে, দুটো প্রশ্ন, কিন্তু এই দুটো নিয়ে একটা প্রশ্ন হবে আর এখানে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। ইউনিট নাম্বার 4 হবে এটা। ইউনিট নাম্বার 4 থেকে তোমাদের 12 নম্বরের আরবানাইজেশন পড়বে, ইউ হবে। আরবানাইজেশন মানে নগরায়ন পড়বে। জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম পড়বে, এটা 6 নম্বরের জন্য দেখবে, বেসিক প্রিন্সিপাল যেটা আছে বুদ্ধিজমের। নেক্সট ইউনিট নাম্বার 5 থেকে তোমাদের একটাই 12 নম্বরে পড়তে হবে, ডিসকাস দ্য রিজনস ফর দ্য রাইস অফ মগধ মানে মগধের উত্থানের কারণ। ষোড়শ মহাযান পদগুলোর মধ্যে কেন মগধের উত্থান, মানে মগধকে কেন্দ্র করে কেন সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। নেক্সট ইউনিট নাম্বার 6 থেকে কোনো কিছু তোমাকে পড়তে হবে না 12 নম্বরের জন্য, যদিও বা এটা দেওয়া আছে কিন্তু পড়ার প্রয়োজন নেই। তো স্টুডেন্টস, এতটুকুর মধ্যে তোমরা 12 নম্বরের সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি এতটুকুই দিলাম, কিন্তু 6 নম্বরের সাজেশনগুলো তোমাদেরকে অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছিলাম, তবুও একবার বলে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। 12 নম্বরের জন্য তোমরা পড়বে ডিফারেন্স বিটুইন লিটারারি অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস, ফরেন লিটারারি সোর্সেস আলাদাভাবে পড়বে। ইনস্ক্রিপশনস মানে লিপি, এপিগ্রাফি মানে ইনস্ক্রিপশন মানে মুদ্রা গুরুত্ব, এপিগ্রাফি মানে লিপি, অ্যান্ড হচ্ছে নিউমেসমেটিক্স মানে মুদ্রা পঠন পাঠন সংক্রান্ত, ভুল বললাম, ইনস্ক্রিপশনস মানে লিপি হবে, হ্যাঁ লিপি। এপিগ্রাফি মানে লিপি উৎকীর্ণ বিদ্যাকে, আর নিউমেসমেটিক্স মানে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে। ওকে, এখান থেকে 6-এর কিছু না পড়লেও চলবে ইউনিট নাম্বার 2 থেকে। ইউনিট নাম্বার 3 থেকে 6-এর আছে 3টে প্রশ্ন দিয়েছি, পজিশন অফ ওমেন ইন দ্য ঋগ্বৈদিক অ্যান্ড লেটারবৈদিক পিরিয়ড, প্রপার্টি রিলেশনস অফ বৈদিক এজ, ম্যারেজ সিস্টেম অফ বৈদিক এজ, 3টা প্রশ্ন। ইউনিট নাম্বার 4 থেকে তোমাদের অষ্টাঙ্গিকা মার্ক দিয়েছি, বুদ্ধিস্ট কাউন্সিল দিয়েছি, টেকনিক্যাল সিস্টেম ডিউরিং দ্য এজ অফ মহাজনপদেশ, না পড়লেও চলবে, এটা পড়তে হবে না। অষ্টাঙ্গিকা মার্কটা ভালো মতো পড়ো আর বুদ্ধিস্ট কাউন্সিলটা ভালো মতো পড়ো। আচ্ছা, 5 নম্বর ইউনিট থেকে কোনো কিছু 6-এর নেই, 6 নম্বর ইউনিট থেকেও কোনো কিছু 6-এর কিন্তু নেই, তো খুব কম প্রশ্ন দেওয়া হয়েছে। মেগালিথ কালচারটা ভালো করে পড়বে, এখানে 6 নম্বর ইউনিট থেকে মেগালিথ কালচারটা ভুলে গেছিলাম, এটা ভালো করে পড়বে। বাস এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাবে। আর 3-এর জন্য তো অলরেডি আমি বলে দিয়েছি, PGW, NBPW, এখানে মহাপদ্মানন্দ ভালো করে পড়বে, মহাপদ্মানন্দ। দেন তোমাদের 16 মহাজনের পদ, মিডিল পদ পড়বে ভালো করে, এই দুটো ভালো করে পড়বে এখান থেকে লাস্ট মিনিটে একদম। এখানে প্রথম 6টা পড়বে ভালো করে, বর্ণা সিস্টেম, সভা সমিতি, রাজন, গোধান, গাবিষ্টি, আনটাচেবিলিটি, বাস এই কটা। ওকে, নেক্সট ইউনিট নাম্বার 2 থেকে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম আরিয়ান, একটাই প্রশ্ন পড়তে হবে। ইউনিট নাম্বার 1 থেকে পুরাণ পড়বে, কৌটিল্যের অর্থশাস্ত্র পড়বে, মেগাস্তিনিসের ইন্ডিকা পড়বে, এলাহাবাদ প্রশস্তি পড়বে, 4টাই পড়তে হবে। তো এই ছিল আজকের সাজেশনস। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমাদের কালকে মেজরের পরীক্ষার জন্য অল দি বেস্ট। থ্যাংক ইউ।